আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটা, একজন ফ্রিল্যান্সারের জন্য সোশ্যাল মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। একজন ফ্রিল্যান্সারের জন্য সোশ্যাল মিডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কারণ হচ্ছে আপনার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনার এখানে অনেক বড় বড় বায়ার থাকবে যাদের সাথে আপনি প্রতিনিয়ত অনেক বড় বড় কাজ করে এসেছেন এবং তাদেরকে খুব ভালো সার্ভিস দিয়েছেন। তারা আপনার সার্ভিস পাওয়ার জন্য আপনাকে খোঁজার চেষ্টা করবে। যদি আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, তারা কোথায় খুঁজে পাবে যদি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকে? এমনভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে যাতে আপনার মার্কেট প্লেসে যে নামে আপনার অ্যাকাউন্ট আছে সেই নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি আপনার মার্কেট প্লেসে তারা আপনাকে ফাইন্ড আউট করতে না পারে, তাহলে গুগলে এসে আপনার নামটা যাতে সার্চ করলে আপনার অ্যাকাউন্টগুলো চলে আসে। এতে করে হবে কি, বায়ার খুব সহজভাবে আপনাকে খুঁজে পাবে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যখন আপনি প্রোফাইল পিকচার সোশ্যাল মিডিয়ার মার্কেট প্লেসের প্রোফাইল পিকচার যেটা দিবেন সেটাই সবগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করার চেষ্টা করবেন। মার্কেট প্লেসের নাম যেটা দিবেন সেই নামে প্রতিটা সোশ্যাল মিডিয়া খোলার চেষ্টা করবেন। এতে করে হবে কি, আপনার সোশ্যাল মিডিয়া যখন বন্ধ হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে, তখন বায়ার আপনাকে খুব সহজে গুগল থেকে ফাইন্ড আউট করে নিতে পারবে এবং আপনার সঙ্গে কাজ করতে পারবে। এখন সোশ্যাল মিডিয়া থেকে আমরা যারা সোশ্যাল মিডিয়া সঠিক ব্যবহার করতে পারি না, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র সময় নষ্ট করে ফেলি। আর যারা বড় বড় ফ্রিল্যান্সার আছেন, এরা সোশ্যাল মিডিয়া থেকে হিউজ পরিমাণে ডলার প্রতি মাসে ইনকাম করে থাকেন। সোশ্যাল মিডিয়া থেকে তারা বায়ার সংগ্রহ করেন। কীভাবে বায়ার পায়? আপনি যদি নিজের দেশ ফ্রেন্ডদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে রাখেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে বিদেশে যারা থাকে তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখতে হবে। ইউএসএ, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই ধরনের যে দেশগুলো আছে এদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে রাখতে হবে এবং এদের সাথে প্রতিনিয়ত আপনার যে সার্ভিসগুলো এই সম্পর্কে তাদেরকে আপডেট দিতে হবে। কারণ এইখান থেকে আপনার 100 জনের মধ্যে থেকে 1 থেকে 5 জন মিনিমাম আপনার সার্ভিসটি নিতে পারে এবং ধীরে ধীরে এটা হবে, একদিনে হবে না। তো আমরা যারা এমনিতেই সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি না, হুটহাট এটা আপলোড করে ওটা আপলোড করে সময় নষ্ট করছি, ফ্রিল্যান্সার যারা আছে অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলো সুন্দরভাবে খুলতে হবে। কি কি সোশ্যাল মিডিয়া খুলতে হবে? অবশ্যই ফেসবুক খুলবেন, টুইটার খুলবেন, লিঙ্কডইন খুলবেন, ইনস্টাগ্রাম খুলবেন, পিন্টারেস্ট খুলবেন। বায়ার ধরার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সাইট হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে কিন্তু অনেক বায়ার পাওয়া যায়। আপনি যদি লিঙ্কডইনটা খুব সুন্দরভাবে সময় দিয়ে থাকেন, টুইটারে সময় দেন, অনেক বায়ার পাবেন। এখন কথা হচ্ছে, আপনি যে শুধুমাত্র পোস্ট করলেন তাহলে হবে না। আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কাজ কাদের দরকার, এদেরকে আপনার গুগল থেকে ফাইন্ড আউট করতে হবে, করে তাদেরকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করতে হবে, বের করে তাদেরকে আপনার নক করতে হবে। এখন আপনি যদি চুপচাপ বাঙালিদেরকে আপনার সার্ভিসটি দেন বা আপনার যে কান্ট্রি সেই কান্ট্রির লোকদেরকে সার্ভিসটি দেখান, তাহলে কিন্তু তারা আপনার সার্ভিসটি নিবে না, তো আপনার সার্ভিসটি সেলও হবে না। অবশ্যই যাদের দরকার আছে তাদের কাছে আপনার সার্ভিসটি দেন। সাপোজ আমি মনে করেন যে রিয়েল এস্টেট বা কোম্পানির লোগো তৈরি করি। এখন আমি যদি যারা কোম্পানি নিয়ে কাজ করে বা রিয়েল এস্টেট নিয়ে ব্যবসা নিয়ে কাজ করে তাদেরকে ফাইন্ড আউট করতে পারি এবং তাদের কাছে যে আমার সার্ভিসটি তুলে ধরতে পারি, তখনই কিন্তু আমার সার্ভিসটি সেল হতে পারে। আদারওয়াইজ কিন্তু আমার সার্ভিসটি সেল হবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন এবং ওই এক কথা বারবার বলছি, নাম সেম হবে, প্রোফাইল পিকচার মার্কেট প্লেসে যারা থাকবে সোশ্যাল মিডিয়া সবগুলোতেই সেটাই থাকবে। দেখবেন আপনাদের কাজ পেতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন, তাহলে আমাদের ভিডিও আপলোড করলে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের যে কোশ্চেনগুলো আমাদেরকে করছেন, এই কোশ্চেন অ্যান্সারের উপর প্রতি শুক্রবার করে আমরা একটি করে ভিডিও দিব আপনাদের কোশ্চেনগুলো নিয়েই। তো যারা কোশ্চেন করেছেন তাদের অ্যান্সার আমরা দিতে এখনো পারতেছি না, তারা কষ্ট পাবেন না, শুক্রবার পর্যন্ত ওয়েট করেন, অবশ্যই আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।